সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 12 মাসের মধ্যে রহমত বরকতে ভরপুর রমজান মাস। মুমিন বান্দা দিল করে মনে তারি আনন্দে উল্লাস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রমজান মাসের শেষের দিকে আসলো ঈদের খুশির দিন। সারা রমজান যত মানুষ মাফ করিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রমজানের ওই শেষের দিকে বেজুর সংখ্যায় অনেক দিন আল্লাহ তাআলা বান্দাদেরকে দিলেন 83 বছর 4টা মাস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা জিকির তোমরা করো না, জিকির করলে দিলে ময়লা থাকবে না। বেরিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মওতের তুফান আসবে যখন নবীজি আমরার দয়া করে দিও দেখা, দয়া করে দিও দেখা দুনিয়ার মাজার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মওতের তুফান আসবে যখন নবীজি আমরার নুরানি চেহারা মুবারক, নুরানি চেহারা মুবারক দেখায়ো আমরার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তোমাকে যে দেখলে গো নবীজি দুজক আরাম
আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উপস্থিত মুসল্লিয়ানে কিরাম, মুরব্বিয়ানে জাম, যুবক ভাইয়েরা, বিরাদরানে ইসলাম, পর্দার অন্তরালের পর্দা নিশিন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরগুজার যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের রমজানুল মুবারকের ৪র্থ নম্বর জুমা আমরারে মসজিদ আসিয়া বসিয়া কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস জেনে আমরারে দিছেন, আমরা খুশি না বেজার সাহাবায়ে কেরাম? আর রমজান মাস জেনে যার কি আমরা খুশি না বেজার? ওইও খুশি। আর এমন একটা আনন্দের দিন যার, এমন একটা বরকতের দিন যার, মুমিন বান্দা বান্দি যারা আছে এরার মনে আনন্দ নাই, এরা কয় যে রমজান মাসটা গেল কে সুবহানাল্লাহ। তারার মনের মধ্যে আনন্দ আত্মহারা, তারা একমাত্র খালি মনের ভিতরে পেরেশানি, মনের ভিতরে তারার আনন্দ যে আমরা জীবনের গুনাহ আমরা মাফ করাইতাম পারলাম নি। তারার মনের ভিতরে একটা ডর আর ভয় পয়দা করে যে আমরা রমজান মাস পাইয়া এই রমজান মাসে আমরা জীবনের গুনাহ মাফ করাইতাম পারলাম নি। সুবহানাল্লাহ। মুমিন বান্দা বান্দিরা তারা রমজান মাসের মধ্যে পায়, যারা বারবার তারার মনের ভিতরে আনন্দ আর আত্মহারা যে রমজান মাসের মধ্যে এমন একটা দিন গেল আমরা গেছি যে একটা দিন ৮৩ বছর ৪ মাসের সমান। বলেন সুবহানাল্লাহ। এই দিনের অপেক্ষায় মুমিন বান্দা বান্দিরা এই দিন যদি তারা কামিয়াবি না হতে পারে তাদের কোনো চিন্তা পেরেশানি হবে না। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক মুমিন বান্দা বান্দিদের অন্তরে যে আমি সব কদরের রাত পাইলাম নে, আমি সব কদরের রাত আমি তালাশ করলাম, এই সব কদর যদি আমি পাইলাই আমার জীবনটা সার্থক হয়ে যাব, আমার জীবনটা সফল হয়ে যাব। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে আমার বান্দা বান্দিরা, এই রাত্রিতে তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আর ইবাদত করিয়া যদি আমি আল্লাহর কাছে রাজি খুশি, আমি আল্লাহর মহব্বতের বান্দা বনে যেতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম শুধু ৮৩ বছর ৪ মাস নয়, মিলিয়ন মিলিয়ন বছরের কোনো হিসাব তুলনা হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। একটা রাত যদি বান্দা বান্দে পাইলাই আরাম বলেন সালিয়ার মধ্যে কাটাইলাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দা বান্দীদেরকে এই রাতের বিনিময়ে কোনো তুলনা হতে পারে না, কোনো গণনা করা হতে পারে না। এই রাতের বিনিময়ে আমি আল্লাহ যে কি পরিমাণ সওয়াব দেই আর কত বছরের সওয়াব দেই তা লিপিবদ্ধ করিয়া রাখা সম্ভব না। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, মুসলিয়ানে কেরাম, আমরা জানি আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনে বলেছেন এই রাতটা রমজানের শেষের দশকে বেজুর সংখ্যা রাত। আমরা গেস্তনি ২১ নম্বর রাত গেল, ২৩ নম্বর রাত গেল, ২৫ নম্বর রাত গেল, ২৭ নম্বর রাত গেল, এর বাদে আরেকটা রাত হইল গিয়া বেজুর সংখ্যা ২৯ নম্বর রাত। বলেন সুবহানাল্লাহ। আমরা তো জানি না কোন দিনই রাতটা, এর কারণে আমরা বেজুর সংখ্যা যতটা রাত আছে ওই রাতে আমরা আল্লাহরে ডাকতাম বেশি বেশি, আল্লাহর ইবাদত করিয়া রাত কাটাইতাম। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন হাদিস শরীফের মাঝে বলেন যে আমি রমজানের শেষ দশকে
আল্লাহ নবী কাপড় দিয়া তাইনের কোমর মুবারক বান্ধিলিতা বলেন সুবহানাল্লাহ বলে কোমর মুবারক কেনে বান্ধা তাই বান্ধাও কারণে যাতে আমল বেশি বেশি করা যায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী রহমতুল লিল আলামিন দু জাহানের বাদশা নবী কুল কায়নাতের নবী যে নবীরে না বানাইলে আল্লাহ জান্নাত বানাইতা না জাহান্নাম বানাইতা না কুল কায়নাত বানাইতা না ওই নবী রমজানের শেষ দশকে কোমরে মন ভাবে বান্ধা যেমন আমরা উদাহরণ তো হতে পারে না এক্সাম্পল একটা জিনিস হইল গিয়া আমরা যে সময় ধান কাটার মাঝে যাই তো দেখবা কোমরের মাঝে বান্ধা ধান কাটার সুপ পরে নিনা পরে না পরেনি আল্লাহর নবী ইবাদত করবার লাগি আল্লাহরে ডাকবার লাগি লাস্টের 10 দিন ইতিকাফ করতা আর ইতিকাফের সময় এমন ভাবে কোমরে বাঁধতা যে আল্লাহরে ডাকা এমন ভাবে ডাকতে পারতা কোমর বাঁধা কোনো ক্লান্তি হওয়ার মতো সময় লাগতো না বলেন সুবহানাল্লাহ ক্লান্তি যাতে নাই এমন ভাবে কোমরে টাইট করতা আর আল্লাহর নবী দু জাহানের বাদশা এর বাদেও এই রাইতে 10টা দিন কেনে ইবাদত কাটাইলা উম্মতদেরকে শিক্ষা দিলা আর জানা দিলা আমার উম্মতেরা তোমরা ওই রাতের 10টা দিন ভালোভাবে ইবাদত কইরা কাটাইয়া যদি সবে কদরের রাত পাইলাও হাজার হাজার মিলিয়ন মিলিয়ন বছর তোমরা নামায় আমল আল্লাহ তাআলা দান করবা বলেন সুবহানাল্লাহ বন্দাই গাবো আল্লাহ আমি তো আমল করছি না অত বছর বাঁচলাম না 60 বছর বাঁচলাম 50 বছর বাঁচলাম ই মিলিয়ন মিলিয়ন বছরের সব আমার আমল নামায় আইলো মেলা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুই কইতা নানি বন্দা কইব আল্লাহ আমার আমল নামার মধ্যে কত সওয়াব আইলো কিলা কত বছরের সওয়াব আইলো কিলা আল্লাহ কইবারে আমার বন্দা দুনিয়ার পেরেশানি ফালাইয়া আমি আল্লাহর মহব্বতে ফরিয়া তুমি যে 10টা দিন আমি আল্লাহর জন্য কাটাইলাই 30টা রোজা রাখলাই দুনিয়ার যত ঝামেলা আছে দূর করিলাই দুনিয়ার কানিবদানি দূর করিলাই আমি আল্লাহরে দয়াইয়া তুমি চাইলে লুকাইয়া খাইতে পারো চাইলে তুমি দেখাইয়া খাইতে পারো তোমার কেউ মারতো না কেউ বাধা করতো না ও আমার বন্দা বান্দিরা তোমরা যে আমি আল্লাহর মহব্বতে ফরিয়া 30টা দিন রোজা রাখলাই আর 30টা তেরাবি পড়লাই 5 ওয়াক্ত নামাজ পড়লাই আর তাহাজ্জুদের নামাজ পড়লাই আমি আল্লাহ তোমার আমল দেখিয়া আর ওই একটা রাতের সওয়াব রে আমি পরিমাণ খিলাফ কইরা আমি আল্লাহ হাজার হাজার মিলিয়ন মিলিয়ন বছর তোমার নামায় আমল লাগা দিলাম বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের মধ্যে আমরা কুরআনকে জিজ্ঞাসা করি হে কুরআন আল্লাহ তাআলা যে জান্নাত বানাইলেন আমাদেরকে এই জান্নাতটা কিসের জন্য দিবেন কোন কারণে দিবেন কত টাকার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাত দিবেন আছে না নাই আমরা কুরআনের মধ্যে ডাইরেক্ট যাই যে আল্লাহ এই জান্নাতটা আমারে কিসের জন্য দিবা কত কোটি টাকা দিলে আমরা এই জান্নাত দিবা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন আমার বান্দা বান্দিরা কোটি টাকা লক্ষ টাকা মিলিয়ন মিলিয়ন টাকা দিয়া আমি আল্লাহর জান্নাত কিনা যায় না আমি আল্লাহর জান্নাত কিনতে হলে একটা মাত্র শর্তটা হলো ইন্নাল্লাযিনা আমানু হে ঈমানদার হল ঈমান আনা লাগবো নিশ্চয় তোমরা যদি ঈমান আনিলাও কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ঈমান আনিলাও আর ওয়া আমিলুস সালিহাত আমল করিলাও আমলে সালিহিন হই যাও আমি আল্লাহ ঈমান আর আমলের সালিহিনের বিনিময়ে তোমারে আমার দামি জান্নাতটা দান করলাম বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আমরা পাইলাম পরিষ্কার হাদিস
পরিষ্কার দলিল হইল গিয়া কুরআনুল কারীমের আয়াত যে আমল আর ইমানের বিনিময়ে আল্লাহ তাআলা আপনারে জান্নাত দিবা ওয়া আমালান সালিহা আমলে সালেহিনের মাধ্যমে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা বলেন সুবহানাল্লাহ ফেরদাউস জান্নাতুল ফেরদাউস আল্লাহ দিবা আমলের বিনিময়ে আর ইমানের বিনিময়ে বলেন সুবহানাল্লাহ তে সাহাবায়ে কেরাম আমলের বিনিময়ে যদি আমরা জান্নাত পাওয়া লাগে 83 বছরের সওয়াব আমরার দরকার আছে নি না নাই রমজান মাসের রোজা আমরার দরকার আছে নি না নাই পাঁচ ওয়াক্তের নামাজ আমরার দরকার আছে নি না নাই আছে নি সাহাবায়ে কেরাম দান খয়রাত আমরার দরকার আছে নি না নাই মসজিদ মাদ্রাসা সদকা করার দরকার আছে নি না নাই ইসিনত সওয়াবের কাম আর ও কাম সকল করে নিতে পারলে তুমি ডাইরেক্ট আল্লাহ তৈরি জান্নাতে যাইবা বলেন সুবহানাল্লাহ কোনো বাধা নাই কোনো বিনিময় নাই তুমি ডাইরেক্ট জান্নাত বলেন সুবহানাল্লাহ আমরা মূলত একটা কাজ করি কাজের একটা উদ্দেশ্য আছে নি না নাই যেমন আমরা জমিন করি সারা বছর কিতা করতাম ঘরের ভাত খাইতাম এর লাগি না নি আমরা দুনিয়া চাইলাম এমন এক জায়গা যাইতাম যে ঘর খান আমরা যাইতাম ই ঘর খান আমরা শান্তি হইতো না অশান্তি হইতো আমরা যে ঘর বানাই আমরা কই যে যদি ঘর বাসপালা হয় এনের মনে চায় যে বিল্ডিং যদি আলোটা হয় বিল্ডিং যদি হইতো আরো শান্তি হইল নি আর বিল্ডিং যারা হয় তারা একতলা হইলে তারা কয় আমরা যদি আরো দুইটা তালা হইতো আরো ভালো হইতো ওই নি না হয় না যারা আর বিল্ডিং চার ডালাই করা দেবা ফ্যান লাগাইলাছে গরো ফ্যানের বাতাসে গরো মাইলে কাবার হয় না তারা এসি আড়াইলা কি শান্তি মনে খালি আরাম চায় নি না চায় না দুনিয়ার থাকতে মনে আরাম চায় এই দুনিয়ার মধ্যে আমরা থাকাকালীন ঘর বানাই ঘরে ডালাই করি দুতলা বানাই তিনতলা বানাই ঘরের মধ্যে ফ্যান হারাই গরম লাগলে ঠান্ডা লাগবার লাগি এসি ঢুকাইয়া আমরা বাতাস খাই খেলেও শরীর খান ভালো থাকতো মরে গেলে বাদে আমরা তো জানি আমরা পূর্বপুরুষ পর্যন্ত মরলে কেউরে এসি লাগাইয়া বইবার দেওয়া হয়নি ফ্যান লাগাইয়া দেওয়া হয়নি বাতি জ্বালাইয়া দেওয়া হয়নি বলে কুন্তা জ্বালাইয়া দেওয়া হয় না তিনখান কাপড় পরাইয়া অন্ধকার কবর মাটির তলে বালিশও নাই বিছনাও নাই কয় লেপ গেল কয় বিদেশি কম্বল গেল কয় রাজাই গেল এটা কুন্তার খবর নাই মাটির মধ্যে না তোমারে সইয়া বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া তৈয়া হয় না আরাম গেল পাই আয়েস গেল পাই টেকা গেল পাই পয়সা গেল পাই এমন এক জায়গার মধ্যে গেলাই যদি তুমি আমলেন সালিহিন করো না নেক আর ঈমান আর আমল থাকে না তোমার কইবর জাহান্নামের আগুন দাও দাও করিয়া জ্বলব আর যদি তুমি ঈমান লইয়া আমালান সালিহা লইয়া কবরে যাও দুনিয়ার এসির সাথে কোনো তুলনা হয় না দুনিয়ার ফ্যানের লগে কোনো তুলনা হয় না দুনিয়ার বাতাসের সাথে কোনো তুলনা হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডাইরেক্ট নবীজির রওজার সাথে তোমার কবরের মুআল্লাকা লাগাইয়া দেন বলেন সুবহানাল্লাহ আর এমন কি জান্নাতে আর তোমার কবরে ডাইরেক্ট যোগাযোগ কইরা দেন বলেন সুবহানাল্লাহ ডাইরেক্ট তুমি জান্নাতে আর কবরে তোমার লগে মুলাকাত ডাইরেক্ট বলেন সুবহানাল্লাহ যে সাহাবায়ে কেরাম আমরার সামনে রাতটা রয়েছে বেজোর সংখ্যা রাত 29 নম্বর রাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা এক রমজান তনি লইয়া 29 রমজান পর্যন্ত আল্লাহ যত বান্দা বান্দিরে মাফ কইরা দিছেন এর চাইতে ডাবল গুণ মানুষরে আল্লাহ তাআলা ঈদের দিন রাতে মাফ কইরা দেন বলেন সুবহানাল্লাহ আমরা কিতা করতাম 29 নম্বর রাতে ইবাদতি করিয়া কাটাইতাম আল্লাহরে ডাকতাম জিকির আজকার করতাম তওবা ইস্তেগফার করতাম জীবনের গুনাহ জানিয়ে আল্লাহর কাছে মাফ চাইতাম না সাহাবায়ে কেরাম আমরার সামনে ঈদের সময় আর ঈদুল ফিতর আমরার সামনে ঈদুল ফিতর আইলো ঈদুল ফিতরের আমল কিতা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ঈদের রাতে যে ইবাদত করিয়া কাটাইব তার যে কি পরিমাণ সওয়াব হইব কোনো তুলনা হতে পারে না বলেন সুবহানাল্লাহ ঈদের রাতে মূল্যবান রাত নিটা না আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান সারা রমজানে যত মানুষে মাফ করিয়া দিছেন এক ঈদের রাতে এর চাইতে দ্বিগুণ মানুষ আল্লাহ তাআলা মাফ করিয়া দিবা বলেন সুবহানাল্লাহ যেমন একটা উদাহরণ
এক কোটি মানুষের আল্লাহ সারা রমজানে মাফ করছেন আর এক ঈদের দিন রাইতে আল্লাহ তাআলা এক ডাবল কোটি মানুষের মাফ কইরা দিবা বলেন সুবহানাল্লাহ। কারণ হইল গিয়া আল্লাহ কইছেন রমজানের লাস্টের 10 দিন হইল গিয়া কিতা লাস্টের 10 দিন নাজাতের 10 দিন বলেন সুবহানাল্লাহ। নাজাত মানে বন্দারে মাফ কইরা দেওয়া, মাফ কইরা দেওয়া, মাফ কইরা দেওয়া, মাফ কইরা দেওয়া। আর বাংলা ভাষায় কয় ক্ষমা কইরা দেওয়া। বাংলা ভাষা কয় কিতা কইরা দেওয়া, ক্ষমা কইরা দেওয়া। আমরা কই না একজনে অপরাধ করছে মাফ চাইছে আমরা মাফ কইরা দেওয়া হইবা, ক্ষমা কইরা দেওয়া হইবা তাই কই না কই না। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাস্টের 10টা দিন আল্লাহ তাআলা বান্দা বান্দিরে নাজাত করবার লাগি দিলা। আর এই লাস্ট 10 দিনে আল্লাহ তাআলা কি পরিমাণ বান্দা বান্দিরে যে মাফ করেন তা দুনিয়ার হিসাবে তুলনা করা যায় না বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ঈদের আগের আরো একটা মাসালা হইল গিয়া আমরা ঈদের দিনের আগে অর্থাৎ ঈদের দিন আইবার আগে আগে আমরা রূপে যে যাকাত হইছে যাকাত তো আমরা আদায় করতাম। আর আরেকটা হইল গিয়া আমরা প্রত্যেক জনের উপরে আল্লাহ তাআলা একটা ফিতরা দেওয়ার ব্যবস্থা করছেন, ফিতরা দেওয়ার ব্যবস্থা করছেন বলে আমরা ফিতরা কেনে দিতাম বলে ফিতরা দিতাম হইল গিয়া কারণে আমরা যে রোজা রাখছি, রোজা যে রাখছি পরিপূর্ণ হয়েছে নি। আমরা যারা রোজা রাখছি মনের ভিতরে একটা আছে না কুনানো কুনানো ভুল হয়েছে এটা আমরা জানা আছে না নাই। এর কারণে আমরা রুফি আল্লাহ তাআলা একটা জরিমানা দিছেন, হে আমার বান্দা বান্দিরা তোমরা ফিতরা আদায় করবা আর ফিতরার বিনিময়ে আমি আল্লাহ তোমরা মাফ কইরা দিমু। তোমরা যে রোজা রাখায় সামান্য কিছু ঘাটতি হইছে এর বিনিময়ে আমি আল্লাহ তোমরা রোজারে পরিপূর্ণ কইরা দিমু বলেন সুবহানাল্লাহ। আমরা হাদিস মোতাবেক বর্তমান হিসাব অনুযায়ী নিম্নে একজনের ভিতরে হইল গিয়া 115 টাকা। কত টাকা? একজনের ভিতরে হইল গিয়া 115 টাকা। আমরা মাথা পিছু প্রত্যেক বড় যদি 10 জন থাকি 5 জন থাকি প্রত্যেক জনের উপরে ফিতরা দেওয়া ওয়াজিব। ফিতরা দেওয়া ওয়াজিব মানে ফরজ, না দিলে গুনাহ হইব। আমরা ফিতরা আদা করতাম বলে ফিতরা কারে দিতাম? আমলওয়ালা মানুষের দিতাম, ইয়েতিমরে দিতাম, মিসকিনরে দিতাম, আমলওয়ালা মানুষের দিতাম। যে খাইলে তোমার লাগি দোয়া করব, যে খাইলে গ্রহণযোগ্য হইব তারে দিতাম বলে আমরা ফিতরা কেনে দিতাম। এখন আইলো 11টা কথা বলে আমরা ফিতরা আদায় কেনে করতাম, যারে দিতাম এ খাইতো। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান যে ফিতরা ও কারণে দিতাই তুমি ধনী হইছো, তোমার সামর্থ্য আছে, তুমি সুন্দর কাপড় বিন্দাই করবাই, তুমি লাচ্ছি খাইবাই, তুমি সেমাই খাইবাই, তুমি আন্দেশ খাইবাই, বড়া খাইবাই। আর এতিম মিসকিন তার সামর্থ্য নাই লাচ্ছি খাইবার লাগি, সেমাই খাইবার লাগি, তার সামর্থ্য নাই সুন্দর করে একটা কাপড় কিনতো। এর কারণে তুমি ও মানুষের দান করতাই যাতে তোমার ফিতরার টাকা দিয়ে সেও আনন্দ করতে পারে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এতিম মিসকিন যারা তারারও আমি আল্লাহ বাদ দিছি না, আমি আল্লাহ তারারও আনন্দ করবার সুযোগ কইরা দিছি বলেন সুবহানাল্লাহ। আচ্ছা কোকা সানসা বলে কেরাম আল্লাহ যদি চাইতা এতিম করতে এক বস্তা টাকা দিতা পারতানি না পারতানা? পারতানি। এক বস্তা নাই 10 বস্তা দিলে তো আল্লাহর কমতি হইব নি? আল্লাহ পারন না দিনও ভালো তোরা এতিমের সামনে পারনি পারন দিন না। এটার কারণ হইল গিয়া তোমারে দিনে আল্লাহ মাল দিলা, আওলাদ দিলা, তোমারে যে আল্লাহ ধন দিলা, ই ধন কোন কাজে বিলীন করলাই আর কোন কাজে বিলীন করবাই ও জিনিসটা পরীক্ষা করবার লাগে তোমার উপরে এতিমের হক জড়াইয়া দিছেন বলেন সুবহানাল্লাহ। কত দয়াবান আল্লাহ দেখলানি, চিন্তা করলানি কত সুন্দর এতিম মিসকিনে এতিম মিসকিনে ঈদ করবার লাগি, আনন্দ করবার লাগি, সেমাই খাইবার লাগি, কাপড় কিনবার লাগি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবস্থা করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মতো দয়াবান আর কোনো জিনিস হইতে পারেনি, আল্লাহর মতো দয়াবান কোনো কিছু হতে পারে না বলে আল্লাহ বলেন আমার দয়া যত বড়, আমি আল্লাহর মায়া এত আরো বড়, আমি আল্লাহর আযাব যত বড়, আমি আল্লাহর গজব আরো বড় বলে আমি আল্লাহর গজব যত বড় এতনি আমি আল্লাহর দয়া আরো বড় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমরারে কত মায়া করছেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনে ফরমান হে আল্লাহ তুমি যদি আমারে
জান্নাত দেও আর আমার উম্মত জাহান্নামে যায় আমি একটা উম্মত হইয়া জান্নাত যাইতাম না বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন দেখলানি বন্ধুও কত মায়াবীর বন্ধুও কত দয়াবান আল্লাহ জেলা দয়া বন্ধুর এইরকম মায়া দয়া আছেনি না নাই উম্মতের লাগে আছেনি না নাই বলে 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি এখনো কান্দেন শুয়ে মদিনাতে আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে 63 সাল জিন্দেগি কাঁদছেন বলে উম্মতি এখনো কান্দেন শুয়ে মদিনাতে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে সাহাবায়ে কেরাম মুসলিয়ানে কেরাম বেরাদারানে ইসলাম বন্ধুরা রে এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ও আল্লাহ আমার উম্মতে তো হায়াত কম পাইব এমন এক সিস্টেম কইরা দেও যে আমল করলে আমার উম্মত বলতে আমল করব কমাইয়া আর সওয়াব পাইব সারা বছর বলিয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনে জানা দিলাম আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন হে আমার উম্মতেরা তোমরা জানিয়া নেও যারা 30টা রোজা রাখবাই রমজান মাসের ঈদের বাদে হইল শাওয়াল মাস রমজান মাসের বাদে কি মাস শাওয়াল মাস এই শাওয়াল মাসের মাঝে ঈদের বাদে 2 দিন বাদে বা 1 দিন বাদে তোমরা আরো 6টা রোজা রাখবাই এই 6টা রোজা হইল শাওয়াল মাসের রোজা বলেন সুবহানাল্লাহ 6টা রোজা শাওয়াল মাসও বলে 30টা রোজা রাখলা রমজান মাস 6টা রোজা রাখলা শাওয়াল মাস বলে কি হইব 30টা রাখলাম আবার 6টা রাখতাম বলে এটা রাখলে কি হইব আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন হে আমার উম্মতেরা জানিয়া নাও 30টা রোজার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন 300টা রোজা রাখার সওয়াব দিলা বলেন সুবহানাল্লাহ আর 6টা রোজা রাখলে তুমি পাইবা 6টা রোজার বিনিময়ে 65টা রোজা রাখার সওয়াব বলেন সুবহানাল্লাহ 300 আর 65 কত হইল 365 দিন বলেন সুবহানাল্লাহ বলে 30টা রোজা আর 6টা রোজা এই 36টা রোজা বিনিময়ে সওয়াব হইব গিয়া 365টা রোজা রাখার সওয়াব বলেন সুবহানাল্লাহ এখন নাও আমরা ইংরেজি বছর হিসাব আরবি বছর হিসাব মিলাইয়া দেখা যায় এক বছর হয়ে গিয়া 365 দিনে বলেন সুবহানাল্লাহ বলে 36টা রোজার কারণে আল্লাহ তাআলা তোমার নামায় আমল এক বছর রোজা রাখার সওয়াব দান করবা বলেন সুবহানাল্লাহ যে আমরা এই 6টা রোজা শাওয়াল মাসের রাখতাম না রাখতাম না রাখতাম 30টা 6টা রাখলে এক বছর রোজা রাখার সওয়াব নামায় আমল আল্লাহ তাআলা দান করবা এক বছর যে সওয়াব পাইলিব তার জান্নাতে যাওয়ার বেশি দূর লাগবে নি বলেন আল্লাহ তাআলা কত মায়া করছেন দয়া করছেন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।